আপনি কি দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা কখনো ভাবতে পেরেছেন? একটু চিন্তা করেন তো। আমার মনে হয় বেশিরভাগের উত্তরই না হবে। কেন না? এটার উত্তর একটু আমরা খোঁজার চেষ্টা করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সে সংস্কৃতিতে আমরা দেখতে পেরেছি একটি মানুষ কেন্দ্রিক রাজনৈতিক বলয় গড়ে ওঠে। একটা মানুষই বারবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সে অধিষ্ঠিত হতে চায়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পারি যে দলের প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে ওঠে। আবার সে কিন্তু দেখা যাচ্ছে সেই পরিবারেরও প্রধান, এবং এই পরিবার কেন্দ্রিক যে রাজনীতিটা আমাদের বাংলাদেশে গড়ে উঠেছে তার থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। এক দল আসে, আবার আরেক দল যায়, এবং সেই দলের পরিবারের মানুষগুলো আবার নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তৈরি হয়ে থাকে। আমরা গত 17 বছর ধরে দেখেছি একজন ফ্যাসিস্ট কিভাবে আরো ভয়ানক হয়ে উঠতে পারে। সেই নারী তার ক্ষমতা কাঠামোর সবগুলো টুল ব্যবহার করে সে দলীয় প্রধানও ছিল, সে প্রধানমন্ত্রীও ছিল, এবং সেইভাবে সে 17 বছর ধরে বাংলাদেশের ওপরে কি পরিমাণ নিপীড়ন চালিয়েছে, কি পরিমাণ অত্যাচার করেছে, গুম খুন করেছে তা আমরা দেখতে পেরেছি। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণটা আমরা চাই একজন প্রধানমন্ত্রীর সন্তানই যেন শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন না দেখে, বরঞ্চ একজন কৃষকের যোগ্যতা সম্পন্ন সন্তান, অথবা আমাদের রাজনৈতিক জায়গায় যারা আসলে দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে আসছে, যারা মানুষের ভাষা বোঝে, মানুষের জন্য কাজ করতে চায়, সেই মানুষগুলোও যেন স্বপ্ন দেখতে পারে যে তারাও একদিন প্রধানমন্ত্রী হতে পারবে, তারাও একদিন দলের প্রধান হতে পারবে। বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্রীয় ও সাংবিধানিক ক্ষমতা কাঠামো এমন যে সেখানে রাষ্ট্র, সরকার ও দল মিলেমিশে এমন একটি ব্যবস্থা করে রেখেছে যেখানে ফ্যাসিবাদ বারবার ফিরে আসার সুযোগ থাকে। এনসিপি এই জায়গাটা নিয়েই কাজ করতে চায়। এনসিপি চায় যেন একটি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি বারবার না হোক। যখন এই ব্যাপারটি বারবার ঘটবে, সেখানে আমি বলেছি যে আমাদের নতুন করে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ থাকে না, কোনো মানুষ স্বপ্ন দেখতে পারে না। আমরা চাই মানুষ স্বপ্ন দেখতে পারুক, মানুষ সেই স্বপ্নটা দেখতে পারুক যেটি জুলাইয়ের পরে আমরা দেখতে শিখেছি। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন নতুন রাজনৈতিক ধারাতে নতুনভাবে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। বাংলাদেশের পূর্বের যে কালচারটি ছিল সেটি ভাঙার জন্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি পাশ হয়, সেটি আমি চাই। এবং বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের জায়গা থেকে আসলে এই বিষয়টি যদি একমত হতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানটি একটি সফল রূপ আমরা হয়তোবা দেখতে পারবো। আর যদি না হয়, তাহলে আমরা হয়তোবা আবার নতুন করে কিছু লাশ দেখতে পারবো। হয়তোবা খুব শীঘ্রই 10-20 বছর পরে আবার আমরা দেখবো অনেকগুলো মানুষ আহত হচ্ছে, যেটি আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই নতুন বাংলাদেশে কোনো রকম গুম খুন না হোক, কোনো রকম এরকম লাশের মিছিল না হোক, বরঞ্চ নতুন বাংলাদেশের জন্য সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শিখি।